পারি না, আমার সন্তান পারে না, আমার দেশের মানুষ পারে না, আমার কোনো মাথা ব্যথা নাই। শুনে রাখেন, একদম হৃদয় নিংড়ানো কথা বলে দিয়ে যান, চিন্তাই হয়ে যাবে, তখন আপনি কাঁদবেন, কিন্তু কোরআনে কারিম আর আপনার কাছে ফেরত আসবে না, অন্য কারোর কাছে চলে যাবে। এজন্য নবী আমার বলেন, সময় থাকতে কাজগুলো করো, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে মানুষ স্বর্ণ হাতে করে নিয়ে ঘুরবে আর বলবে তোমরা কেউ নিবা নাকি, কিন্তু নেওয়ার লোক পাবে না। কোরআনে কারিম শোনার জন্য তেলাওয়াত শুনবো, মানুষ তালাশ করতেছি, তেলাওয়াত করে শোনানোর মতো মানুষ তো পাওয়া যাবে না। দুনিয়ার মুসলমান মন চাবে নামাজ পড়বো, কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ পাবো না। আমার মন চাবে একটু জিকির করব, কিন্তু কণ্ঠ দিয়ে জিকিরের আওয়াজ বের করতে পারবো না। এজন্য হাত জোড় করে এই 12:15 বাজে, রাত গভীর হয়েছে বলে দিয়ে যায়, ইসলাম হেফাজত করবেন আমার আল্লাহ, কিন্তু আমার দায়িত্ব হলো আমার আল্লাহ আমাকে যে জিম্মাদারিগুলো দিয়েছেন সেগুলো সুন্দরভাবে পালন করব। করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দেয়। উঠবেন না কেউ, এখনই দোয়া হবে। 12:15 বাজে, আর কথা বাড়ানো যাবে না, খুব বেশি বাড়াইলে অনেক বেড়ে যাবে। শুধু এতটুকু বলি, কোরআন এবং ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করবেন কে? তার মানে আমরা সব ঘুমায় থাকবো? আমরা এটার প্রতি ভালোবাসা নিবেদন করব, আমরা দায়িত্ব পালনের সচেতন হব। আমার আল্লাহ তখন আমাদেরকে কি করবেন? এই ইসলামের আলো দিয়ে আলোকিত মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে রাখবেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ। উঠবেন না চাচা, উঠবো না, একজন উঠলে সবাই উঠবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা তেলাওয়াত করতে পারেন না, রাস্তা তো খোলা, রাস্তা খোলা। আপনি